বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুধী দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে আজকের নিয়মিত আয়োজন, আমাদের সাপ্তাহিক আয়োজন, প্রতি শুক্রবারের আয়োজন দারসে হাদিসে স্বাগত জানাচ্ছি। আমরা এই আয়োজনে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহির রিয়াদুস সালিহিন কিতাব থেকে বিভিন্ন বিষয়ের উপর হাদিস পাঠ করে থাকি। সে ধারাবাহিকতায় আজকে আমরা প্রতারণা এবং ধোঁকার উপরে বিভিন্ন হাদিস পাঠ করব ইনশাআল্লাহ। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, বাবুন নাহি আনিল গিশ্বে ওয়াল খিদা, অর্থাৎ প্রতারণা এবং ধোঁকাবাজি হারাম। এ বিষয়ে বিভিন্ন হাদিস উল্লেখ করার পূর্বে তিনি পবিত্র কুরআন থেকে একটি আয়াত উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, অর্থাৎ যারা মুমিন পুরুষ এবং নারীদেরকে বিনা অপরাধে কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ এবং স্পষ্ট পাপের বোঝা বহন করে। এই আয়াতে আল্লাহ তাআলা মুমিন পুরুষ এবং নারীদেরকে বিনা অপরাধে কষ্ট দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন। আর এই কষ্ট দেওয়ার মধ্যে অন্যতম একটি কষ্ট হচ্ছে কারোর সাথে প্রতারণা করা বা কাউকে ধোঁকা দেওয়া। আমরা জানি যে বিভিন্নভাবে একজন মানুষকে কষ্ট দেওয়া যায়, তার মধ্যে অন্যতম একটি কষ্ট হচ্ছে তার সাথে প্রতারণা করা বা তাকে ধোঁকা দেওয়া, তাকে স্পষ্ট বিষয়টি উল্লেখ না করা। তো এ বিষয়ে এই আয়াতটি উল্লেখ করার পর ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি যে হাদিসগুলো উল্লেখ করেছেন তার মধ্যে প্রথম হাদিস হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হামালা আলাইনা সিলাহ লাইসা মিন্না ওয়া মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের উপর অস্ত্র উত্তোলন করলো সে আমার দলভুক্ত নয়, এবং যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দিল সে আমার দলভুক্ত নয়। এ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি বিষয় উল্লেখ করেছেন। একটি হচ্ছে যে ব্যক্তি আমাদের উপর অস্ত্র উত্তোলন করলো সে আমার দলভুক্ত নয়, অর্থাৎ যে ব্যক্তি মুসলিমদের উপরে অস্ত্র উত্তোলন করে, তাদেরকে ভয় দেখায় অথবা তাদেরকে হত্যার জন্য প্রস্তুতি নেয়, আল্লাহ রাসূল তাদের কথা বলেছেন যে তারা আমার দলভুক্ত নয়। এবং আমরা জানি যে অনেক সময় মুসলিমদের মধ্যে অনেক ভ্রান্ত লোক আছে যারা কাবিরা গুনার কারণে বা পাপের কারণে অন্য একজন মুসলিমকে কাফের হিসেবে আখ্যায়িত করে এবং তার রক্ত হালাল বলে মনে করে এবং তাকে হত্যা করা ফজিলতের কাজ, সওয়াবের কাজ মনে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে স্পষ্টভাবে তাদের থেকে সতর্ক করেছেন, কারণ বিনা অপরাধে একজন মুমিনকে হত্যা করা এটা খুবই মারাত্মক গর্হিত একটি অন্যায়। আল্লাহ তাআলা বনী ইসরাঈলদের সম্পর্কে বলছেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বনী ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআন, অর্থাৎ আমি বনী ইসরাঈলদের উপর এই বিধান ধার্য করেছিলাম যে যে ব্যক্তি বিনা অপরাধে আরেকজন ব্যক্তিকে হত্যা করবে অথচ ওই ব্যক্তি অন্য কাউকে হত্যা করেনি অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করেনি, তাহলে সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। তারপরে আল্লাহ তাআলা বলেছেন, আর যে ব্যক্তি জীবিত রাখবে, কাউকে হেফাজত করবে, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে জীবিত রাখলো। এই আয়াতে স্পষ্টভাবে আল্লাহ তাআলা যারা বিনা অপরাধে মুমিনদেরকে হত্যা করে তাদের বিষয়ে সতর্ক করেছেন এবং স্পষ্ট বলে দিয়েছেন যে একজন মুমিনকে হত্যা করা, একজন মুসলিমকে হত্যা করা বিনা অপরাধে, তার মানে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লাকাতলু মুমিন আ'যামু ইনদাল্লাহি মিন যাওয়ালিদ দুনিয়া, একজন মুমিনকে হত্যা করা পৃথিবী ধ্বংস হওয়ার থেকে আল্লাহর নিকট বেশি গুরুতর। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিন, যদি আসমানের সমস্ত অধিবাসী, জমিনের সমস্ত অধিবাসী সকলে যদি একত্রিত হয় এবং একজন মুমিনকে হত্যা করে, লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ তাআলা এই একজন মুমিনকে হত্যা করার অপরাধে তাদের সবাইকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করবেন। তাহলে এই আয়াত থেকে
এবং এই বর্ণনাগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে একজন মুমিনের রক্ত আল্লাহ তাআলার কাছে কত মূল্যবান। শুধুমাত্র তাকে বিনা অপরাধে যদি কেউ হত্যা করে, এমনকি পৃথিবীর সমস্ত মানুষ, আসমানের সকল অধিবাসী সবাই যদি এ হত্যার ব্যাপারে একমত থাকে, তবুও আল্লাহ তাআলা শাস্তিস্বরূপ তাদের সবাইকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই হাদিসের প্রথম অংশ হচ্ছে এটা। দ্বিতীয় অংশ হচ্ছে আল্লাহ রাসূল যেটি বলেছেন এবং যেটি আমাদের বিষয়ের সাথে প্রাসঙ্গিক, মান হামালা মান গশ্বানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দিল সে আমার দলভুক্ত নয়। অর্থাৎ এবং এই ধোঁকা কিন্তু যে কোনোভাবে হতে পারে। তবে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাই এখানে যে হাদিসগুলো উল্লেখ করেছেন এর পরের, সেগুলো প্রায় প্রত্যেকটি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে হাদিসগুলো বেশি প্রযোজ্য এবং সেগুলোই তিনি উল্লেখ করেছেন। কারণ সাধারণত মানুষ একজন মানুষকে যখন ধোঁকা দেয় তখন বেশিরভাগ ধোঁকা বা প্রতারণাগুলো আমরা দেখতে পাই যে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেই বেশিরভাগই হয়ে থাকে। আর এর অর্থ এ নয় যে ক্রয় বিক্রয় ছাড়া অন্যান্য ক্ষেত্রে ধোঁকা দেওয়া যাবে না। সর্বক্ষেত্রে একজন মুমিন আরেকজন মুমিনকে ধোঁকা দিতে পারেন না, প্রতারণা করতে পারেন না। যাই হোক, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাই এরপরে যে হাদিসটি উল্লেখ করেছেন সেটি হচ্ছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা আলা সুবরাতি তাআম, আল্লাহ রাসূল একদিন একটি খাদ্যশস্যের স্তূপের নিকট দিয়ে অতিক্রম করছিলেন। ফাআদখালা ইয়াদাহু ফিহা, আল্লাহ রাসূল তখন এই খাদ্যশস্যের স্তূপের মধ্যে হাত ঢুকালেন। ফাআসাবাত আসাবিহু ফানালাত আসাবিহু বালালা, এরপর আল্লাহ রাসূলের আঙ্গুলগুলো ভিজে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই বিক্রেতাকে ডাক দিলেন, তারপর বলছেন, মা হাযা ইয়া সাহিবাত তাআম, হে খাদ্য বিক্রেতা, হে খাদ্যশস্যের বিক্রেতা, তুমি এটা কি করেছো? এটা কি আমি দেখছি? অর্থাৎ উপরে খাদ্যগুলো শুকনো, অথচ ভিতরে যখন আমি হাত ঢুকালাম তখন আমি ভিজে পাচ্ছি, এটার কারণ কি? তখন উনি বলছেন, আসাবাতহু সামা ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির পানিতে ভিজে গেছে আল্লাহ রসুল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বলছেন, আফালা জাআলতাহু ফাওকা তাআম হাত্তা ইয়ারাহুন নাস, বৃষ্টিতে ভিজে গেছে বুঝলাম, কিন্তু তুমি ভিজা খাদ্যগুলো তুমি উপরে রাখলে না কেন, যাতে মানুষ দেখতে পায়? কারণ এখন ভিতরে রেখেছো, মানুষ তো এটা বুঝতে পারবে না। উপরের খাদ্যশস্য দেখে সবাই মনে করবে যে শুকনো সবগুলোই ভালো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর তাকে বললেন, মান গশ্বানা ফালাইসা মিন্না, মনে রেখো যে ব্যক্তি ধোঁকা দিবে, মানুষের সাথে প্রতারণা করবে, সে আমার দলভুক্ত নয়। তাহলে স্পষ্টভাবে এখানে সতর্ক করে দিলেন। কারণ এবং আপনারা জানেন যে বর্তমান যুগে আমরা কিন্তু বিভিন্ন খাদ্যদ্রব্যের ক্ষেত্রে বলি বা বিভিন্ন পণ্যর ক্ষেত্রে বলি যে এই পদ্ধতিটা অনেকে অবলম্বন করে থাকেন। অর্থাৎ যেটা কম মানের পণ্য সেটা অনেক সময় নিচে আমরা রেখে দিই, আর ভালো মানের পণ্যটা উপরে রেখে দিই। তারপর ভালো মানের পণ্যর যেটা মূল্য সেটা ক্রেতার কাছে আমরা দাবি করি। তারপরে ক্রেতা যখন নিয়ে নেন তখন বাড়িতে যেয়ে তিনি দেখতে পান যে তার সম্পূর্ণ যে খাদ্য বা যে পণ্য তিনি ক্রয় করেছেন তার মধ্যে সবগুলো একই মানের নয়। তার মানে তাকে ঠকানো হয়েছে, তার সাথে প্রতারণা করা হয়েছে, তার সাথে ধোঁকাবাজি করা হয়েছে। তাহলে স্পষ্টভাবে এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্টই বলে দিয়েছেন যে যে ব্যক্তি ধোঁকাবাজি করবে এভাবে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সে আমার দলভুক্ত নয়। এখানে আরেকটা বিষয় আমাদের জন্য শিক্ষণীয়, সেটা হচ্ছে যে ব্যক্তি রাষ্ট্রপ্রধান হবেন বা যে ব্যক্তি দায়িত্বশীল হবেন, যার দায়িত্ব থাকবে মার্কেট মনিটরিং করা, তারও উচিত হচ্ছে এই সমস্ত বিষয়গুলো খেয়াল করা যে বাস্তবেই বাজারে বিক্রেতারা তারা সঠিকভাবে পণ্য বিক্রয় করছে কিনা, নাকি ক্রেতাদের সাথে তারা প্রতারণা করছে, এই বিষয়গুলো মনিটরিং করা উচিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা জানি যে তিনি কিন্তু নিজে রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি নিজে কিন্তু মনিটরিং করেছেন, তিনি নিজে খেয়াল করেছেন যে কেউ ঠকাচ্ছে কিনা। সুতরাং আমাদেরও উচিত, যারা আমরা দায়িত্বশীল রয়েছি তাদেরও উচিত বাজার মনিটরিং করা এবং বাস্তবে ক্রেতাদের সাথে কোনো প্রতারণা করা হচ্ছে কিনা সে বিষয়টি খেয়াল রাখা। এরপরের যেটি হাদিস ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন সেটি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেই বর্ণিত একটি হাদিস। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তানাজাসু, অর্থাৎ তোমরা পণ্যের মূল্য বৃদ্ধি করার জন্য পণ্যের মূল্য বলো না, দাম বলো না। তারপরে যেটি আরেকটি হাদিস উল্লেখ করেছেন
আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা আনিন নাজিস, অর্থাৎ আল্লাহ রসুল পণ্যের মূল্য বৃদ্ধি করার উদ্দেশ্যে পণ্যের মূল্য বলাকে নিষেধ করেছেন। অর্থাৎ একজন ক্রেতা একটি পণ্য কেনার উদ্দেশ্যে কোনো দোকানে গেছেন, সেখানে যে বিক্রেতা সে পণ্যের দাম চেয়েছেন 1000 টাকা, তখন আসলে এ পণ্যের প্রকৃত মূল্য হচ্ছে 500 টাকা। তৃতীয় একজন ক্রেতা, উনি আসলে ক্রেতা নন, কিন্তু ক্রেতা সেজে উনি এখানে আসছেন, এসে বলছেন যে আমি এ পণ্যের মূল্য 800 টাকা দিব। তখন প্রথম ক্রেতা যিনি, উনি ভাবলেন যে এ পণ্যের মূল্য মনে হয় আসলে অনেক, এ পণ্য হয়তো অনেক ভালো মানের। তখন উনি যেহেতু একজন ক্রেতা 800 বলেছেন, তখন উনি বলছেন ঠিক আছে আমি রাজি, আমি 900 টাকা দিয়েই এই পণ্যটা ক্রয় করব। তারপর উনি 900 টাকা দিয়ে পণ্যটা ক্রয় করে নিলেন। এখানে মূলত তিনি প্রতারণার শিকার হলেন। কেন? কারণ এখানে বিক্রেতা তৃতীয় একজনকে তিনি আগে থেকেই ঠিক করে রেখেছেন, যেটাকে আমাদের সমাজে দালালি বলা হয়। অর্থাৎ কোনো যখন ক্রেতা আসবে তখন তাকে বলে রেখেছেন যে ক্রেতা আসলে তুমি সাথে সাথে চলে আসবা, আমি যে দাম চাইবো তুমি সে দামটাই রাজি হয়ে যাবে, তাহলে প্রথম ক্রেতা সেই দাম অনুযায়ী পণ্যটা ক্রয় করে নেবে। আর এটা কিন্তু স্পষ্ট ধোঁকাবাজি। আল্লাহ রসুল সেজন্য সতর্ক করে দিয়েছেন। আর এটি একজন মুসলিমের পক্ষে এই কর্মটি করা কোনো ক্রমেই শোভা পায় না, এটি স্পষ্ট হারাম। যাই হোক, ইমাম নববী রহমতুল্লাহ আলাই এই বিষয়টি উল্লেখ করার পর একজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যেটি বুখারী এবং মুসলিম, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকেই বর্ণিত হাদিসটি। এক ব্যক্তি আল্লাহ রসুলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আন্নাহু ইখদাউ ফিল বুয়ু। এক ব্যক্তি আল্লাহ রসুলকে এসে বলছেন যে আমি যখন ক্রয় করি আমি প্রতারণার শিকার হই, আমার সাথে ধোঁকাবাজি করা হয়, তো আমি কি করতে পারি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, মান বায়াতা ফাকুল লা খিলাবা। তুমি যখন কারো কাছ থেকে কোনো পণ্য ক্রয় করবে তখন তাকে বলবে যে আমার সাথে ধোঁকাবাজি করবেন না, এটা তাকে বলে দিবে, সতর্ক করে দিবে। এবং এর অর্থ অনেক উলামা ইকরাম বলছেন যে তুমি যদি এখন আমার সাথে প্রতারণা করো এবং যে পণ্য আমি কিনেছি সে পণ্যটা যদি সেই মানের না হয় অথবা পণ্যের মধ্যে কোনো ত্রুটি থাকে, তাহলে তুমি এই পণ্য ফেরত নিতে বাধ্য। এ লা খিলাবা বলতে এই বিষয়টি বোঝানো হয়েছে। আমাদের সমাজে আরও অনেকভাবে প্রতারণা করা হয় ক্রয় বিক্রয়ের মাধ্যমে। যেমনটি একটি হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। তিনি বলছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম। 3 প্রকার ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। আল মুসবিল ওয়াল মান্নান ওয়াল মুনাফিক সিলআতাহু বিল হালিফিল কাযিব। এক প্রকার হচ্ছে যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, আরেক প্রকার হচ্ছে যারা দান করার পর খোঁটা দেয়, এবং তৃতীয় হচ্ছে যারা মিথ্যা শপথ করে পণ্য বিক্রয় করে, অর্থাৎ মিথ্যা কথা বলে পণ্য বিক্রয় করে। অনেক বিক্রেতাকে আপনি খেয়াল করবেন, আপনি যখন তার কাছ থেকে পণ্য ক্রয় করতে চাইবেন তখন সে একটা দাম চাইবে। আপনি যদি বলেন আপনি এত বেশি চাচ্ছেন কেন, তখন সাথে সাথে বলবে আল্লাহর কসম আমি এ পণ্যটা এত টাকা দিয়ে ক্রয় করেছি, বা এই পণ্যের মূল আমার ক্রয় মূল্য হচ্ছে এত টাকা। অথচ সে কিন্তু সত্য কথা বলছে না। আবার অনেকে আছে আল্লাহর কসম করে না, কিন্তু সাথে সাথে বলে দেয় যে এ পণ্য তো এই দামে আমার ক্রয় করাই নাই, অর্থাৎ আমি এর থেকে বেশি দামে ক্রয় করেছি, আপনাকে এই দামে আমি বিক্রয় করব কিভাবে? তো এভাবে মিথ্যা কথা বলে যারা মানুষের কাছে পণ্য বিক্রয় করে, এটা কিন্তু স্পষ্ট একটা ধোঁকা এবং প্রতারণা। এভাবে পণ্য বিক্রয় করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের সাথে কথাও বলবেন না। আর এর অর্থই হচ্ছে যে তাদেরকে জাহান্নামে দিবেন, তাদেরকে শাস্তি পেতে হবে। সুতরাং আমরা যে সমস্ত আমাদের মুসলিম ভাইয়েরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেন তাদেরকে সতর্ক করব যে আপনারা ব্যবসা বাণিজ্য করার সময়, ক্রয় বিক্রয়ের সময় সত্য কথা বলবেন। আপনাদের ক্রেতাকে কত দাম দিয়ে আপনি এই পণ্যটি ক্রয় করেছেন, পাইকারি মূল্য কত, সেটা আপনাদের বলার কোনো প্রয়োজন নেই। বরং আপনি যদি যে দাম ক্রেতা বলছেন সেই দামে ক্রেতাকে আপনি দিতে পারেন তাহলে দিয়ে দিবেন, আর যদি সেটা সম্ভব না হয় আপনি বিক্রয় করবেন না তার কাছে।
কিন্তু মিথ্যা কথা বলার, মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই। সুতরাং আমাদের মুসলিম ভাইরা যেন এ বিষয়ে খেয়াল রাখেন, এটাই আমি অনুরোধ করব। প্রতারণা শুধুমাত্র ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নয়, যেমনটি আপনাদেরকে প্রথমেই আমি বলেছিলাম, বরং যে কোনো ক্ষেত্রে প্রতারণা হতে পারে। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাচ্চাদের সাথে প্রতারণা করতেও নিষেধ করেছেন। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন, দাআতনি উম্মি ইয়াওমান ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঈদুন ফি বাইতিনা। আমাকে আমার মা একদিন ডাকলেন, ওই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়িতে উপবিষ্ট ছিলেন, বসা ছিলেন। তো আমার আম্মা আমাকে বললেন, হা তাআলাও ওয়াতিকা, আসো আমি তোমাকে কিছু দিব। এ কথা শোনার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মাকে বললেন, ওমা আরাদতি আন তুতি, তুমি তোমার ছেলেকে কি দিতে চাচ্ছ, কি জন্য তুমি ডাকছো? তো আমার মা তখন বললেন, উতিহি তামরান, আল্লাহ রসুল আমি তাকে খেজুর দিতে চাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা শোনার পর তাকে বললেন, আমা ইন্নাকি লাউলাম তুতিহি শাইআন কুতিবাত আলাইকি কিযবা, আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, তুমি যদি তাকে বলার পর এ খেজুর না দিতে, তাহলে তোমার নামে একটা পাপ লিপিবদ্ধ করা হতো, একটা মিথ্যা লিপিবদ্ধ করা হতো। সুতরাং আমাদের মুসলিম ভাইরা অনেকে আমরা আছি, বাচ্চাদেরকে মিথ্যা আশ্বাস দিই, এটা কিন্তু মোটেই উচিত না। অনেক সময় কান্নাকাটি করে, তখন আমরা তাদেরকে বলি যে তোমাকে আমি এটা কিনে দেব, কিন্তু আমার নিয়ত প্রথম থেকে যে আমি তাকে কিনে দিব না। তাহলে যখন আপনি তাকে কিনে দিবেন না, তখন কিন্তু সে বুঝতে পারবে যে আপনি তার সাথে প্রতারণা করেছেন, আপনি তাকে মিথ্যা কথা বলেছেন। তাহলে খেয়াল করুন যে একটা বাচ্চা ছেলে, তার সাথে যদি প্রতারণা করতে নিষেধ হয়, তাহলে যারা প্রাপ্তবয়স্ক মুসলিম ভাই, তাদের সাথে আমরা যারা প্রতি মুহূর্তে যারা প্রতারণা করছি, তাদের কত সতর্ক হওয়া উচিত। আর এখানে আরেকটা বিষয় আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, যে কোনো বিষয় বাচ্চাদের সামনে যখন আপনি একটা মিথ্যা কথা বলবেন, তার সাথে যখন একটা মিথ্যা বললেন, সে কিন্তু শুধুমাত্র আপনার প্রতি খারাপ ধারণা পোষণ করবে না, বরং সে কিন্তু মিথ্যা কথা বলা শিখে নেবে আপনার থেকে। সে কারণে আমাদেরকে খুব সাবধান হওয়া উচিত। এমন কোনো আশ্বাস আমরা তাদেরকে দেব না যেটা আমরা পূর্ণ করতে পারবো না, কারণ এটা যদি আমরা পূর্ণ না করি, তাহলে সে এখান থেকে মিথ্যা কথা বলা শিখবে, আমার প্রতি তার খারাপ ধারণা হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আমাদের আলোচনা থেকে যেটা স্পষ্ট হলো যে একজন মুসলিম তিনি তার জীবন চলার পথে কোনো অবস্থাতেই কারোর সাথে প্রতারণা করবেন না। পরিবারের কারোর সাথে প্রতারণা করবেন না, স্বামী তার স্ত্রীর সাথে প্রতারণা করবেন না, স্ত্রী তার স্বামীর সাথে প্রতারণা করবেন না, সাধারণ প্রতিবেশীর সাথে কেউ প্রতারণা করবে না, আত্মীয় স্বজন, এমনকি যে কোনো একজন মুসলিম ব্যক্তি, আমি যাকে চিনি বা না চিনি, কারোর সাথেই আমরা প্রতারণা করতে পারবো না, কারণ এটা স্পষ্ট হারাম। আজকে আমরা যদি একটা বিষয় খেয়াল করি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টই কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। আজকে যদি আমরা ক্রয় বিক্রয় সহ যাবতীয় ক্ষেত্রে মুসলিমদের সাথে প্রতারণা করি এবং প্রতারণা করে কোনো অর্থ সম্পদ অর্জন করি, সে অর্থ সম্পদ কিন্তু আমাদের জন্য হালাল হবে না। আর আমরা সবাই জানি যে হালাল উপার্জন যদি আমাদের না হয়, তাহলে আল্লাহ রসুল স্পষ্টই বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী শরীর কখনো জান্নাতে যাবে না এবং তার ইবাদতও কবুল হবে না। যে ব্যক্তি হারাম ভক্ষণ করে তার ইবাদত কবুল হবে না। হাদিসে স্পষ্টভাবে দোয়া কবুল না হওয়ার বিষয়টি এসেছে, স্পষ্টভাবে এসেছে যে দোয়া কবুল হয় না, আর দোয়া একটি ইবাদত। সুতরাং দোয়া যেমন কবুল হয় না, অন্যান্য ইবাদতও কিন্তু কবুল হবে না। অতএব আসুন আমরা যে কোনো প্রকার প্রতারণা, ধোঁকাবাজি ত্যাগ করি এবং হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করি। আমাদের নিজের জীবনে সততাকে গ্রহণ করি, সত্য কথা বলি, মিথ্যা কথা পরিহার করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার জীবনে বরকত দান করবেন। আপনাদের প্রতি এ উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমাদের এই আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত